Hello, my dear job seeker friends. Welcome to Baby Math Academy. I hope you all are well. আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিকটি হলো পার্টনারশিপ বিজনেস বা অংশীদার কারবার। এই অংশীদার কারবার কি বা পার্টনারশিপ বিজনেস কি, কাকে বলে? আমরা বলতে পারি দুই বা ততোধিক, কি দুই বা ততোধিক, হ্যাঁ, দুই বা দুইয়ের, হ্যাঁ, দুইয়ের বেশি, দুই বা ততোধিক, ঠিক আছে। ব্যক্তি যখন একত্রে একটি কারবারের কি মালিক হয়, অর্থাৎ দুই বা তার বেশি, হ্যাঁ, কত দুইজন হতে পারে, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এইভাবে এই ব্যক্তিগুলো যখন এই এত সময় ব্যক্তি যখন কি হয় একটি কারবারের মালিক। কারবার বলতে কি একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কি কারবার বা একটা ব্যবসায়ের, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের, ঠিক আছে। কারবার বা একটা ব্যবসা প্রতিষ্ঠান কি হয়, মালিক হয়, তখন ওই কারবারকে কি বলে বা ওই ব্যবসাটাকে বা ওই কারবারটাকে কি বলা হয়, অংশীদারি কারবার বলা হয়। এখানে এই যে ব্যক্তিগুলো রয়েছে, এই দুইজন বা তিনজন, হ্যাঁ, তাদের প্রত্যেকে কি কি বলা হয়, অংশীদার বলা হবে বা পার্টনার বলা হয়। দেখা গেল যে একটি ব্যবসায়, ঠিক আছে, যদি এক্স ওয়াই জেড তিনজন মিলে একটি কি ব্যবসা চালু করে, হ্যাঁ, এমনকি এক্স ওয়াই জেড যদি প্রত্যেকে দেখা গেল যে কি ওই ব্যবসায় কেউ 500, এক্স মনে করেন 500 টাকা, ওয়াই মনে করেন 600 টাকা, আর জেড মনে করেন 700 টাকা কি করে ইনভেস্ট করে, তাহলে তাদের যে তাহলে আমরা কি দেখব, যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানে, ঠিক আছে, এক্স এত টাকা, ওয়াই এত টাকা, জেড এত টাকা কি করে ইনভেস্ট করে থাকে, তাহলে আমরা দেখব তাদের যে ওই ব্যবসা প্রতিষ্ঠানে যে তাদের যে এই কারবারে যে অংশগ্রহণ, হ্যাঁ, তাদের মূলধনের যে অংশগ্রহণ, সেটার অনুপাত কত হবে, সেটা কত হবে, এই যে এক্স ওয়াই জেড, হ্যাঁ, এক্স কত টাকা 500, ওয়াই কত টাকা, এটা অনুপাত এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, ওয়াই কত টাকা ইনভেস্ট করছে 600 টাকা, জেড কত 700 টাকা। তাহলে ওই কারবারে তাদের যে মূলধনের যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, সেটার অনুপাত হচ্ছে কি, যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসে, 5:6:7, ঠিক আছে। তাহলে ওদের ওই ব্যবসায় তাদের মূলধনের যে বিনিয়োগের অনুপাত হচ্ছে কি এক্স ওয়াই জেড। তাহলে কি তাদের লাভের অনুপাতটা কত হবে? তারা যে একটা কারবার করতেছে বা ব্যবসা করতেছে, সেখানে তো একটা প্রফিট ওরা অবশ্যই পাবে। তাহলে তাদের প্রফিটের অনুপাতও কী হবে, এই যে এক্স ওয়াই জেড কত হবে, 5:6:7, ঠিক আছে। তাদের লাভের অনুপাত হবে এটা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যখন কয়েকজন মিলে একটা ব্যবসা বা একটা কারবার চালু করে, তখন সেটাকে কী বলা হয়, অংশীদারি কারবার। আর যারা অংশগ্রহণ করে তাদেরকে কী বলা হয়, অংশীদার বা পার্টনার বলা হয়। আর তারা যেটা প্রয়োগ করে, যেটা বিনিয়োগ করে, অর্থাৎ কি এক একজন এক এক রকম অর্থ বিনিয়োগ করতে পারে, সেটাকে আমরা কি তারা কীভাবে বিনিয়োগ করলো, কী পরিমাণে, সেটা আমরা এই যে অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং কি একইভাবে আমরা কি তাদের কে কতটুকু লাভ পাবে, সেই অনুপাত অনুসারে যত টাকা যত কি যে অনুপাতে বিনিয়োগ করছে, ঠিক সেই অনুপাতেই তারা কী পাবে, মুনাফাটা পাবে। তাহলে তাদের বিনিয়োগের সমান হারে মুনাফাটা বণ্টন করা সম্ভব হবে। তো এই কারবার, অংশীদার কারবার, এই যে রিলেটেড ম্যাথগুলো দেখলে আমরা হয়তো বা কয়েকজন মিলে ব্যবসা শুরু করলে কে কতটুকু মুনাফা পেতে পারে, তাহলে আমরা সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো। আচ্ছা, আসা যাক আমাদের মূল ক্লাসে। যে এখানে একটা ম্যাথ বলছে যে কোনো ব্যবসার কি ক খ গ এর মূলধন যতক্রমে কি, হ্যাঁ, এই যে একটা ব্যবসা চালু করছে ক খ গ, তাদের মূলধন ক বিনিয়োগ করছে 320 টাকা, খ 400 টাকা, গ 480 টাকা। বলছে তাদের মূলধনের অনুপাত কত। যে আমরা কীভাবে নির্ণয় করব, খ অনুপাত গ। ক কত করছে 320 টাকা অনুপাত, খ কত করছে 400 টাকা, গ কত করছে 480 টাকা, তাই না? তাহলে এখন আমরা এটার অনুপাতটা নির্ণয় করি। হ্যাঁ, আমরা যদি এই যে 10 দিয়ে ভাগ করি, কি হয়, 10 দিয়ে যদি ভাগ করা হয় প্রত্যেকটাকে, ঠিক আছে,
আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, যদি কোনো একটা অনুপাতকে সাপোজ এ অনুপাত বি, ঠিক আছে, সেখানে হচ্ছে কি 4 আর 6, কোনো একটা অনুপাতের যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলোকে যদি একই কোনো একটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা রাশিকে যদি ভাগ করি, যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি বা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 2 দুগুণে 4, উপরে থেকে 2, এটাকে ভাগ করলে কত? 3। তাহলে যে মানটা পাবো, আর এই যে পূর্বে যে মানটা ছিল, কত ছিল পূর্বে? 4:6 বা 4/6 ছিল, এটার মান আর এটার মান কিন্তু একই। অথবা আমরা জানি, কি জানি, যে কোনো একটা অনুপাতকে, যেমন এটা একটা অনুপাত, এই অনুপাতকে যদি একই রকম কোনো সংখ্যা দিয়ে যদি কি করা হয়, গুণ করা হয়, তাহলেও যে মানটা আসবে সেটাও কি পূর্বে যে অনুপাতটা ছিল এই মান কিন্তু একই, কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ কোনো একটা অনুপাতকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে কি প্রত্যেকটা রাশিকে যদি ভাগ করা হয়, তাহলে যে মানটা আসবে আর পূর্বে যে মানটা একই। এবং কি কোনো একটা অনুপাতের রাশি দুটিকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলেও কিন্তু মানটা কি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা প্রত্যেকটাকে কী করি, 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে পূর্বের যে অনুপাতের মান এবং পরবর্তীতে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু কি একই হবে, ঠিক আছে। তাহলে এখানে কি 0, 0, 32, 40, 48 পাচ্ছে, তাই না? এটাকে যদি আমরা আরেকটা কাজ করি, কী হবে দেখেন তো, এখানে 32, 40, 48 রয়েছে, তাই না? আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে বা 8 দিয়ে যদি ভাগ করি, 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়ে ভাগ করি, দেখেন 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 8 দিয়ে ভাগ করলে 4×32, তাই না? এখানে যদি 8 দিয়ে ভাগ করি কী আসে? 5×40। এটা যদি 8 দিয়ে ভাগ করি 6×48, তার মানে কি 3টাকে ভাগ যাচ্ছে, অতএব 8 দিয়েও ভাগ করা যেতে পারে। আমরা আসলে এখানে ভাগ কেন করতেছে, এটাকে লঘিষ্ঠ, হ্যাঁ এই যে লঘিষ্ঠ অনুপাতে পরিণত করার জন্য একবারে। দেখেন এরপরে কিন্তু আর ভাঙানো যাবে না, লঘিষ্ঠ অনুপাতে এই কারণেই পরিণত করলাম, যেহেতু আমাদের এখানে অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখেন লঘিষ্ঠ অনুপাতে পরিণত করার পরে আমরা এই ধরনের কি একটা উত্তর পাচ্ছি, তার মানে কি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। আমি এখানে ভাঙা করলাম আপনার জন্য বুঝতে পারেন, সেজন্য। আমরা পরে আর একটা অঙ্ক দেখি। এই যে এখানে একটা অঙ্ক বলছে কি, ক খ গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে, ঠিক আছে। তারা একটা বিজনেস একটা চালু করেছিল, ক খ গ মিলে তারা কত টাকা লাভ করেছে? 1200 টাকা। এখন যদি ক খ গ এর মূলধনের অনুপাত, অর্থাৎ ওই বিজনেসে, ওই ব্যবসায় ক কত টাকা দিয়েছে, খ কত টাকা দিয়েছে, গ কত টাকা দিয়েছে, সেই অনুসারেই তো লাভটা আমরা বর্ধন করবো, তাই না? তাহলেই তো সমান হবে। অতএব তাহলে আমাদের দেখতে হবে ক খ গ ওই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছে। আমরা এখানে প্রশ্নে দেওয়াই রয়েছে ক খ গ মূলধন, এই যে মূলধনের অনুপাত 3:4:8, এই অনুপাতে তারা কিছু টাকা বিনিয়োগ করেছিল, সেই টাকার খাটানোর পরে তারা 1200 টাকা লাভ করেছে। তাহলে এখন ক খ গ ওই লভ্যাংশ যেটা পেল, হ্যাঁ ওই লভ্যাংশটা কে কতটুকু পাবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে, সেটা কি করব, এই যে ক খ গ এটা যে অনুপাত রয়েছে, এই 1200 টাকা, এটা কি টোটাল টাকাটা রয়েছে, এটা অনুপাত আকারে দেওয়া রয়েছে। আমি একটা কথা বলে রাখি, অনুপাত কি এবং বিভিন্ন প্রকার অনুপাত, তার সাথে সমানুপাত কি, হ্যাঁ এই রিলেটেড আমি ক্লাস পূর্বে নিয়েছি, আপনারা অবশ্যই পূর্বে ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই যে আজকে যে অঙ্কগুলো করছি, তাহলে অঙ্কটা বুঝতে এবং করতে অসুবিধা হবে না। তাহলে কি এই ধরনের অনুপাতের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে প্রথমে কি করছিলাম, আমরা কি নির্ণয় করব, অনুপাতটির রাশিগুলোর যোগফল নির্ণয় করব। যোগফল কত? 3:4:8, সংখ্যা 8×4=12, 12×3=15, তাই না? অনুপাতটির রাশিগুলোর যোগফল পাচ্ছি কত? 15। এই 15 বের করার কারণটা কি? 15 বের করার কারণটা হচ্ছে এই যে 1200 টাকা যে আমাদের টোটাল যে লাভ হয়েছে, এই 1200 টাকাকে আসলে আমরা কি ক খ গ এর যে মূলধন দেওয়া রয়েছে, সেই মূলধন অনুসারেই তো তারা লাভ পাবে। অর্থাৎ কি এখানে যে মূলধন দেওয়া রয়েছে, এই যে লাভটি দেওয়া রয়েছে, এই লাভটি কি আসলে টোটাল কতটি
এই ক খ গকে দিতে গেলে টোটাল কতটি ভাগে ভাগ করা হয়? আমরা দেখলাম এই যে রাশিগুলো যোগফল করলে দেখা যাচ্ছে 15টি ভাগে ভাগ করলে ককে আমরা 3 ভাগ, খকে 4 ভাগ আর গকে 8 ভাগ দিলে আমরা কি করবে সমান তাদের বিনিয়োগ অনুসারে লভ্যাংশটা তাদেরকে দেওয়া যাবে। তাহলে আমরা কি এখন আমরা কি বের করতে পারবো? ক কি ক লভ্যাংশ পাবে। এই যে ক লভ্যাংশ পাবে, কত পাবে? টোটাল লভ্যাংশ কত? 1200 এর এই 1200কে আমরা কয়টি ভাগে টোটাল কয়টি ভাগে ভাগ করছি? 15টি ভাগে। তাহলে কি এই 15 ভাগের মধ্যে ক কত ভাগ পাবে? এই যে অনুপাতের রাশি কয়ের রাশির মান দেওয়া রয়েছে কত? 3। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আগেও বলেছি যে ক কত টাকা, এই যে মূলধনের অনুপাত অনুসারে কিন্তু সে লাভ পাবে। যে যত মূলধন যত বিনিয়োগ করেছে সে তত বেশি কি, যত বেশি বিনিয়োগ করছে তত বেশি লাভ পাবে। ক কি ক কম করেছে তাই কম পাবে, খ একটু বেশি করেছে তাই বেশি লাভ পাবে, গ বেশি আরও বেশি টাকা বিনিয়োগ করেছে তাই কি বেশি লাভ পাবে। তাহলে ক লভ্যাংশ পাবে কত? এই যে 1200 টোটাল টাকা, এত এর কি 15-র মধ্যে 3 ভাগ। তাহলে এখন আমরা কাটাকাটি করি। আমি যারা সাধারণত দুর্বল তাদের জন্য যেহেতু এই বিএম ম্যাথ একাডেমি, অতএব আমি ডিটেলস করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ভাগ করে এখানে কি 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত আসে? 3। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, এখানে কি 12, 5 দুগুণে 10, থাকলো 2, 0, 4 5 20, আর এখানে থাকলো 0, 0। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলাম প্রথমে, এখন 3 দিয়ে ভাগ করি, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত? 3 আসছে 24, সাথে আছে 0, 80। তার মানে কি 1200কে 15 দিয়ে ভাগ করলে কত পাই? 80। 80 আর 3কে দুইটাই হচ্ছে লব, এটা কি হবে? এর মানে কি গুণ। তাহলে কি 80 আর 3 গুণ করলে 0, 3 আসছে 24 টাকা। ঠিক আছে, তাহলে ক লভ্যাংশ পাচ্ছে 240 টাকা। তাহলে এখন বলি খ লভ্যাংশ পাবে কত? এই যে 1200 এর অনুপাতের রাশিগুলো যোগফল কি 15, এই 15 এর মধ্যে খ কত ভাগ? 4 ভাগ পাবে, তাই না? তাই এটা কাটাকাটি করলে কত হয়? 80, গুণ করলে কত হয়? 8, 8 0 0, 4 আসছে 32 টাকা। আবার কি গ লভ্যাংশ পাবে কত? 1200 এর গ কত হচ্ছে? এই যে 15-র কি 8 ভাগ গ পাবে, তাই না? 80, 88 কত? 64, 0 এত টাকা। তাহলে এখানে আমরা এই যে আমি এখানে ডিটেলস করে দিলাম, কেন করে দিলাম? কারণ হচ্ছে কি এখানে তো শুধুমাত্র কি বলছে ক কত লভ্যাংশ পাবে, তাই না? ক লভ্যাংশ কত পাচ্ছে? 240 টাকা। এখন যদি ক না বলে খ বলতো, বা খ না বলে গ বলতো, তাই আমি ডিটেলস এটা করে দেখলাম। অরিজিনালি এখানে উত্তর হচ্ছে কত? 240 টাকা, যেহেতু ক এর লভ্যাংশ কত হবে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। এই যে এখানে একটা অঙ্ক কি বলছে? সুমন জামাল যথাক্রমে ও জামাল যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা মূলধন নিয়ে একটা কারবার শুরু করলো। ঠিক আছে, 3 মাস পর সুমন আরও কত টাকা দিল? 1,000 টাকা দিল। দিলীপ, এই যে 3 মাস পরে সুমন আরও 1,000 টাকা দিল এবং দিলীপ 70,000 টাকা মূলধন নিয়ে কারবারে নতুন অংশীদার হলো। 1 বছরে তারা 3600 টাকা লাভ হলে সুমন লাভের কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে সুমন জামাল প্রথমে শুরু করেছিল 5,000 4,000 দিয়ে, পরবর্তীতে সুমন 3 মাস পরে আরও 1,000 টাকা দেয় এবং 3 মাস পরে জামাল যোগ করে কত দিয়ে? 17,000 দিয়ে। তাহলে এবং 1 বছরে তাদের লাভ হয় কত? 3600 টাকা হলে সুমন লাভের কত পাবে? এই ধরনের অঙ্কটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে সেটা প্রথমে যেটা আমরা বের করবো সেটা হলো ওই কারবারে কে কত টাকা
ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে, সেটার অনুপাত নির্ণয় করব। আর বিনিয়োগের আমরা তো জানি যে বিনিয়োগের অনুপাতটা নির্ণয় করতে পারলে আমরা কি কে কতটুকু লভ্যাংশ পাবে সেই অনুপাত অনুসারে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নির্ণয় করি তাদের বিনিয়োগের অনুপাত। আমরা প্রথমে দেখি যে সুমনের মোট বিনিয়োগ। সুমনের মোট বিনিয়োগ মানে কি, সুমন প্রথম থেকে কিন্তু করতেছে। আর এখানে দেখেন এটা কিন্তু কি 1 বছরের জন্য, কিন্তু এক বছরে কিন্তু এত টাকা লাভ করছে, তাই না? তাহলে সুমন কত টাকা লাভ পাবে? ওই 1 বছরে যে টাকাটা লাভ করলো সেটা থেকে সুমন কতটুকু পাবে, এটা যেহেতু আমাদের টোটাল হিসাবটা ওই 1 বছরের জন্য হচ্ছে, তাই আমরা কাজ করব সুমনের মোট বিনিয়োগ। আমরা যে বিনিয়োগ করব, এই যে 5,000 টাকা সুমন প্রথমে বিনিয়োগ করছে, এটা কি, এটা কত দিনের জন্য চলবে? 1 বছরের জন্য, তাই না? 12 দিয়ে গুণ করলাম, প্লাস আরও সে বিনিয়োগ করছে কত, 3 মাস পর সুমন আরও কত 1,000 টাকা বিনিয়োগ করছে। আচ্ছা 3 মাস পরে কত টাকা? 1,000 টাকা। তার মানে কি 3 মাস পরে যেহেতু করছে, তাই না? 12 থেকে 3 মাস পরে, তার মানে কি, তাহলে কি সেটা কি 9 মাসের জন্য কাজ করবে না এই টাকাটা? 3 মাস পরে করছে যেহেতু, আর টোটাল যেহেতু আমরা কি এই 1 বছরের জন্য হিসাব করতেছি, 1 বছরের লাভের কথা বলছি এখানে, তাই কি 3 মাস পরে করছে মানে কি ওই 1,000 টাকা পরবর্তীতে 9 মাসের জন্য কাজ করবে, তাই না? 9 মাসে 9 মাসের জন্য সেটা কি বিনিয়োগ করা হচ্ছে। তার মানে কি, তাহলে টোটাল ইনভেস্ট কত? সুমনের মোট বিনিয়োগ হচ্ছে কত টাকা? এটাকে আমরা গুণ করি, 5 × কত 60, এখানে 3টে শূন্য রয়েছে, প্লাস 9 × 9 3টে শূন্য, তাহলে এখানে যোগ করলে কত আসে? এই 3 শূন্য 9 আর 0 কি 9 69, তাই না? এত টাকা, তাই না? এত টাকা, অতএব কি 69,000 টাকা। এটা হলো কি সুমনের বিনিয়োগ। আচ্ছা জামালের বিনিয়োগটা এখন দেখি। এই যে জামালের বিনিয়োগ, তাই না? এখানে জামালের বিনিয়োগ কত? জামাল কত বিনিয়োগ করছে? 4,000 টাকা। পরে কি আর জামাল বিনিয়োগ করছে? করেনি। তার মানে কি এই 4,000 টাকা তার 12 মাসের জন্য কি ওই 4,000 টাকাই কিন্তু বিনিয়োগ, তাই না? পরে আর সে বিনিয়োগ করেন। তার মানে কি 4 12 এখানে কি 48,000। তারপরে এখানে দেখি এখন 3 মাস পরে কে বিনিয়োগ করছে? দিলীপ। দিলীপ কী করছে? 3 মাস, এই যে এখানে ভাষাটা কিন্তু এখানে বলছে দেখেন, 3 মাস পর সুমন আরও এত টাকা, এবং তার মানে কি এই 3 মাস পরেই কিন্তু দিলীপ এত টাকা কী করে বিনিয়োগ করে। তাহলে কি দিলীপের বিনিয়োগ তাই না? দিলীপের বিনিয়োগ কত হচ্ছে? 70,000। কয় মাসের জন্য? 9 মাসের জন্য না? 9 মাস। তাহলে কি 1 2 3 4 7 লং 63,000 টাকা। 3 মাস পরে যেহেতু করছে, তাহলে কি 3 মাস পরে করলে কি 12 মাসের মধ্যে পরবর্তীতে কি আর 9 মাসের জন্য করতেছে, তাই না? 9 মাসের জন্য সেটা বিনিয়োগ করা হচ্ছে। এখন তাহলে কি এই যে এখন তাহলে আমরা বলতে পারি যে সুমন, তারপর কি সুমন, জামাল ও দিলীপের বিনিয়োগের অনুপাত কত? 69,000 অনুপাত কত? 48,000 অনুপাত কত? 63,000, তাই না? আমরা কি যদি এই 3টা অনুপাতকে যদি 1,000 দিয়ে ভাগ করা হয়, আমরা তো বলছি যে কোনো অনুপাতের প্রত্যেকটা রাশিকে একই সংখ্যা দিয়ে ভাগ অথবা গুণ করলে কি রাশিগুলোর মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি 1,000 দিয়ে ভাগ করলে কি 1,000 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি 0 0 কেটে যায়, তাই না? এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে কি থাকে 69,000। একইভাবে
এটাকেও 48, এটাতে কত থাকে 1000 দিয়ে যদি ভাগ করা হয়, ঠিক আছে, এখানে কত হলো 63, মানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে কি অনুপাত কত পাচ্ছি, এটা বিনিয়োগের অনুপাত যদি এটা হয় তাহলে কি লভ্যাংশের অনুপাত কী হবে, এটা এই অনুপাতে কি যে যত টাকা বিনিয়োগ করবে সেই অনুপাতেই তো সে লাভ পাবে, তাই না। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই যে অনুপাতটির রাশিগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে কি 69 প্লাস 48 প্লাস কত 63, 8 3 11, 11 9 20, 20 শূন্য হাতে গেলো 2, 2 6 8, 8 4 12, 12 আর 6 কত 18, কত কি 180। এখন আমরা যেটা নির্ণয় করব সেটা কার কত টাকা দেওয়া রয়েছে, টোটাল 3600 টাকা। তাহলে 3600 টাকাকে আমরা কত ভাগ করা হবে, 180 ভাগ, তাই না। 180-র মধ্যে সমান কত ভাগ পাবে, সমান পাবে 69 ভাগ, তাই তো। তাহলে তো আমরা এখন নির্ণয় করতে পারবো, তাই না। কী হবে, তাহলে সমান পাবে, এই যে সমান লভ্যাংশ পাবে কত পাবে, যে কত টাকা টোটাল, কত টাকা এখানে বলা রয়েছে 3600 টাকা, তাই না। তাহলে কি কত, এই 3600 এর টোটাল, এটাকে কত ভাগ করা হচ্ছে টোটাল, এই যে অনুপাত থেকে তো আমরা পাচ্ছি 180 ভাগ, 180 এর মধ্যে সমানের অংশ কতটুকু, 69 ভাগ। তাহলে এখন আমরা কাটাকাটি করি, 0 0 কেটে যায়, 18 2 36, আর এখানে কি 0, তাই না। তাহলে এখন আমরা গুণ করি, 0 দিয়ে কি 0 হবে, 2 আছে 9 নাগাল 18, 18 8, 9 2 18, 18 8 হাতে গেলো 1, 6 2 12 কে 13, 1380 টাকা, ঠিক আছে। 0 কে 0, 2 আর 69 গুণ করলে কত হয়, 9 2 18 8 হাতে গেলে 1, 6 2 12 কে 13, 1380 টাকা। তাহলে এখানে আমাদের যে অপশনটা দেখি কত, খ নম্বর অপশন 1380, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসগুলো নিয়ে আপনাদের কোনো অভিযোগ, কোনো সমস্যা বা আপনাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই আপনারা জানাবেন, অথবা যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন। বিএম ম্যাথ সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু দিতে, আপনারা বিএম ম্যাথের পাশে থাকবেন, অবশ্যই বিএম ম্যাথ একাডেমি আপনাদের ভালো কিছু দেবে, এটাই প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে।